শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর এই দেখো, ঘুম থেকে উঠেছি তো ওই 5:35 ঘুম থেকে উঠেছি জানো। আর জানো তো বন্ধুরা, মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 5টার সময়, কিন্তু আমার এত পরিমাণে ঘুম আসছিল আর ঘুমটা যেমন তেমন, মাথাটা খুব ঘুরছিল। ওই জন্যই না 5টার দিকে আমি কিছুতেই উঠতে পারলাম না। বিছানা ছেড়ে উঠলেই মনে হচ্ছিল পড়ে যাব। আর হবে বাই না কেন, রাত 1টার পরে ঘুমিয়েছি। বোঝো তো, 3-4 ঘন্টা ঘুমোলে কি আমাদের শরীর ভালো থাকে বলো? তার জন্য এই যে আমার 35 মিনিট লেট হয়ে গেছে। তারপরে দেখো, প্রথমেই তোমাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখালাম। আর আমি না ঘর খুলেই প্রথমে ওই জানলার বেলকনিতে একটু এসে বাইরের পরিবেশটা দেখি। তোমাদের ভিডিওতে আমি প্রতিদিনই বলি যে বেলকনিতে যেয়ে আমি ওই বাইরের সবুজ পরিবেশটা আমার দেখতে বেশ ভালো লাগে, তাই আজ তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তারপরেই কিন্তু এই যে ঘরের কাজবাজ করতে শুরু করে দিয়েছে। এখন কিন্তু প্রত্যেকেই ঘুমোচ্ছে, আমার ছেলেও ঘুমোচ্ছে, ওরা 3 ভাই বোনই ঘুমোচ্ছে। যেহেতু বড় ছেলে এখানে এসেছে, মানে আমার ভাসুরের ছেলে, আর ওর বোন আর ছোট ভাই প্রত্যেকেই এক বিছানাতেই ঘুমিয়ে আছে। মেয়ে আমার কাছ থেকে ভোরবেলা উঠে এসে ওর বর্তা ভাইয়ের কাছে ঘুমিয়েছে। আর এদিকে দেখো, এই যে পুরো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন নোংরাগুলো ফেলে দেব, তারপরে আবার ঘরটাও মুছতে হবে। তার আগে ভাবলাম এই যে সিঁড়ি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিই। আর এই সিঁড়ি ঘরটা তো প্রতিদিনই ঝাড় দেওয়া হয়, তবে আমি একদিন দিই আর একদিন দেয় হলো পাশের ঘরের দিদিভাই। যেহেতু দুজনাই এই সিঁড়িটা ইউজ করি, ওই জন্য দুজনাই একদিন পর পর ঝাড় দেওয়া। তারপরে চলে এলাম এই জায়গাটাকে পরিষ্কার করে নিতে। এই জায়গাটা সকালবেলা তো দেখো কতটা এলোমেলো হয়ে আছে। রাতের দিকটা কিছু কিছু দিন পরিষ্কার করে রাখি, আর কালকে রাতে মানে করা হয়নি, তাই এখন এই যে সকালবেলা পরিষ্কার করে নেব এই জায়গাটা। মানে প্রতিদিনই এভাবে পরিষ্কার করে নিই, হয়তো বা রাতে করি, হয়তো বা সকালবেলা ঘুম থেকে উঠে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। কালকে যেহেতু বিকালের দিকে শাড়ি পরেছিলাম, তো ওই জন্য অনেকগুলো জামা কাপড় কিন্তু হয়েছে। আর গরম পড়েছে, প্রতিদিনে একটার পর একটা চেঞ্জ করতে হয়। ওই জন্য দেখলাম যে আগে জামা কাপড়গুলো বাইরে রেখে ছাদের উপরে রেখেই চলে আসলাম এক বালতি জল নিয়ে, কেননা এখন আগে ঘরটাকে মুছে নেব, তারপরে জামা কাপড়গুলো কাচবো। যেহেতু আজকে অনেকটাই তাড়া আছে জানো তো, একটা জায়গায় যাব, যেহেতু ভোলে বাবার মন্দিরে যাব। আর বোঝোই তো, যেহেতু পুজো আশ্রা করলে, বাড়িতে করলেও কিন্তু প্রচুর চাপ হয়, আবার তার সঙ্গে যদি কোথাও পুজো করার উদ্দেশ্যে যাওয়া হয় তাহলে কিন্তু বাড়িতে অনেক কাজ থাকে। যেহেতু বাড়ির পুজোটা করে সম্পূর্ণ করে তারপরেই তো বাইরে পুজো দিতে যাই আমরা। আর পুজো আশ্রা করতে গেলে সেই দিনগুলোতে কিন্তু মোছামুছির ব্যাপারটা অন্যরকম থাকে। মানে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা প্রতিদিনই করি, তবে যেদিন একটু পুজো আশ্রা করি সেদিনও কিন্তু ঘর দুয়ারের পরিচর্যা একটু অন্যরকমভাবেই করতে হয়। যেহেতু রান্নাবান্নার দিকে রান্নাঘরের ওভেন টোভেন ওগুলো ডিপ ক্লিন করতে হয়, এক কথায় অনেক কাজ থাকে বাড়িতে, তাই সমস্ত কিছু কিন্তু ওই যে ভোরে ভোরে উঠে কিন্তু সেরে নিচ্ছে। আর আমরা প্রত্যেকেই যদি একটা নিয়ম মাফিক কাজগুলো করি না, তাহলে কিন্তু কাজগুলো আমাদের কাছে অনেকটাই ইজি হয়ে যায়। আর আমি দেখো একটু হলেও দেরি হয়েছে, ওই জন্য কিন্তু প্রত্যেকটা কাজবাজই ব্যস্ত হয়ে করলাম। তার মধ্যে এই যে আমার এখন কিন্তু রান্না করতে যাব, তার জন্য এই যে চালটা নিয়ে যাব। আর ছেলে যেহেতু স্কুলে যাবে, ওই জন্য রান্নাটা আমাকে করেই যেতে হবে, নিরামিষ ভাত করব।
আর এই দেখো চালটা নিয়ে নিলাম, এখন চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেব। আর ওদিকে কিন্তু আলু আর সোয়াবিনও আমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করব আর ভাত করব, আর কিছুই করব না। আর মাম্মামকে ভেবেছি রেখে যাব, কেন বলো তো, মাম্মামকে নিয়ে গেলে না প্রচুর কষ্ট হয়ে যায় কোথাও পুজো দিতে গেলে। এর আগের দিন তো সিমলিবাস গিয়েছিলাম, প্রচুর কষ্ট হয়েছিল। আর ওদিকে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে এসেছি ছাদে। আর এই যে এখন কিন্তু জামা কাপড়গুলো সার্ফ জলে ভিজিয়ে নিয়েছিলাম, এখন কিন্তু সমস্ত জামা কাপড়গুলো আমি কেচে নিচ্ছি। জানো তো আমি রেগুলার এই যে যত কাচাকাচি করি প্রত্যেক দিনই কিন্তু আমি সার্ফ ইউজ করি। আমার এটা অভ্যাস হয়ে গেছে, জামা কাপড়ের সার্ফ না দিয়ে কাচাকাচি করতে একদমই ভাল লাগে না। শুধু একমাত্র বৃহস্পতিবারের দিনই আমি সার্ফ দিই না, তাছাড়া অন্য দিনগুলোতে কিন্তু প্রতিদিনই একটু একটু করে সার্ফ দিয়ে কিন্তু জামা কাপড়গুলো কেচে নিই। আর ওই এক সপ্তাহ পরে একটু বেশি সার্ফ দিয়ে বা গরম জল দিয়েই কিছু কিছু জিনিস যেগুলো গরম জল দিয়ে কাচতে হয় সেগুলো কেচে নিই। তারপরে যাই হোক আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন সমস্তটাই মেলে দেব। আর বাইরে না আজও বেশ ভালো রোদ উঠেছে, তার মধ্যে আকাশে কিন্তু ছোপ মেঘ কিন্তু দেখাই যাচ্ছে। এই দেখো ভিডিওতে আকাশ ভরা কিন্তু মেঘ। আর আজকের বারটা তো তোমরা প্রত্যেকেই জানো, আজ কিন্তু সোমবার। আর এখনও কিন্তু 7:30 বাজেনি, ওই 7:10 মতো বাজে। আর আমার এইদিকে কিন্তু রান্নাটা যেহেতু বসিয়ে দিয়েছি, আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে গেলাম। আর প্রত্যেকটা জামা কাপড়েই ক্লিপ দিয়ে যাব, না হলে যদি হাওয়া বাতাস ছাড়ে না তাহলে জামা কাপড়গুলো পরে যাবে। ওই জন্য প্রত্যেকটা জামা প্যান্টেই ক্লিপ দিয়ে যাব, যাতে আর আমি বাড়ি আসতে আসতে অনেকটাই বেলা হয়ে যাবে। ওই জন্য কেমন কি ভিড় হয় আমার তো আর জানা নেই। আর আজকেও যাব, সেই আগের একটা মন্দিরে গিয়েছিলাম না, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই মন্দিরেই যাব। আর এর আগের বার তো সিমলিবাস গিয়েছিলাম প্রথম সোমবার, আর এটা তো শেষ সোমবার। ওই জন্য ভেবেছি কাছে কোলেই একটা মন্দির আছে সেখানেই যাব। যেহেতু মারগালা হয়ে গেছে, ভাতে এখন তাপ দেব। আর ওদিকে কিন্তু সয়াবিনটা হচ্ছে। আর আজকে নিরামিষের দিন, আর তোমরা তো জানোই নিরামিষের দিনে তো কোনো বাটাবাটি ছাড়াই রান্নাবান্না করতে হয়। আর আজকে সয়াবিনটা খুব সিম্পলভাবে করলাম, মানে একদমই সিম্পলভাবে করেছি। প্রথমে আলু আর সয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তারপরে তেলের উপরে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে, তেজপাতা দিয়ে তারপরে আলু আর সয়াবিনটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছি। আর একটু ভাজা জিরে তুলে রেখেছি, ওটাই নামানোর আগে একটু ঘষে দিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট। আর এদিকে যে ভাতেও তাপ দেওয়া হয়ে গেছে, ভাতের তাপটা এখন বন্ধ করে দেব। আর মাম্মাম না আজ এখন উঠে পড়েছে, জানো তো, মাম্মাম উঠে পড়েছে। আর এর মধ্যেও ছেলেকে উঠতে বললাম, ছেলে স্কুলে যাবে না জানো, খুব বকা দিয়েছি আজ। আমি কোথাও যদি বেরোই না, আমার ছেলে মেয়েও খুব বিরক্ত করে। ওই জন্য মাঝে মাঝে মনে হয় কোথাও পুজো আচরা করতে যাব না, কিন্তু মন তো চাই জানো তো, সংসারের মঙ্গল কামনার জন্য যে কোথাও একটু যাই, যাতে আমার সংসারের একটু ভালো হয়, এই ভাবনাটাই সবসময় ভাবি জানো তো। কিন্তু ছেলেটা তো খুবই উগ্র হয়ে যাচ্ছে দিন দিন, ওই জন্যই আরও বিশেষ করে বাবার কাছে যাচ্ছি। বাবা যদি আমার ছেলেটাকে একটু রাগ কমিয়ে দেয় আমার ভীষণ ভালো হতো জানো। তাই তোমরাও প্রত্যেকে একটু আশীর্বাদ করো আমার ছেলে মেয়েদের, ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে। আর ছেলেটা খুব রাগী জানো তো, কি বলবো, ভীষণই রেগে যায়, ভালো লাগে না মাঝে মাঝে। সকালবেলা উঠে স্কুলে একদমই যেতে চায় না, প্রচুর বিরক্ত করে। তবে যাই হোক, বুকে ঝুঁকে তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠাবো। আর এর মধ্যে দেখলাম বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নিই, এখনও হাতে একটু সময় আছে, তাই ভাবলাম আগে বিছানাটাকে গুছিয়ে নিই। আর ছেলে কিন্তু স্নান করতে গেছে, ও চলে আসবে, ওকে আবার ভাত খাইয়ে দিতে হবে। আর সব থেকে একটা বাজে অভ্যাস কি, ও স্কুলে যাওয়ার আগে না একদমই খেতে চায় না, কিচ্ছু খেতে চায় না। এখন এই যে ছেলের জামা প্যান্ট তো এই র্যাকটার মধ্যেই থাকে, এখান থেকে আগে ছেলের টাই তারপরে জামা প্যান্টগুলো সবই বের করে খাটের উপরে রেখে দেব। আর ও কিন্তু স্নান করতে গেছে, অনেক বকার পরে স্নান করতে গেছে। আর স্নান করে এসে এগুলো পরবে, রেডি করে রাখতে হবে। আর ছেলেটাকে না এখনও সমস্ত কিছু গুছিয়ে দিতে হয়, না হলে একা হাতে কিছুই করতে পারে না। তারপরে যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঘরের পুজোটাও সম্পূর্ণ করেছি। আর এদিকে দেখো
যে মানে যেখানে পুজো করতে যাব সেখানে 5টা ফল আর এই যে ফুল বেলপাতা 5 রকমের যেই ফলটা দেখতে পেলে না, এই ফলটা কিন্তু কালকে রাতে এনেছিল, কিন্তু আমার কিছুটা সন্দেশ আরও বাতাসা এগুলো নিতে হবে, কিন্তু ওগুলো আমি কালকে রাতে আনিনি, কেননা সন্দেশ এনে রাখলে না কেমন যেন হয়ে যায়, ওই জন্য ভাবলাম একেবারে যাওয়ার পথেই নেব। আর এই দেখো মন্দিরে কিন্তু আমরা পৌঁছেও গেছি। আর এই দেখো এখানে কিন্তু অনেকেই ভিডিও করছে। আর এই যে তোমাদেরকে আগে বাবার দর্শন করিয়ে নিই। আর জানো তো পুজো আশ্রা করতে সে ভিডিও করতে ভালো লাগে না, তবুও এই ভিডিওগুলো প্রত্যেকে খুব দেখতে চায়, ওই জন্যই করলাম। তবে জানো তো ঠাকুর স্থানে আসলে ভিডিও করতে মন চায় না, তবুও এখন প্রত্যেকেই দেখবে এইসব ভিডিওই কিন্তু ট্রেন্ডিংয়ে যায়, আর প্রত্যেকে এইসব ভিডিও দেখতেও চায়। তবে যাই হোক, বাবার নাম করছিলাম, নাম করতে করতে তোমাদেরকে এই ভিডিওটা একটু করেছিলাম, সামান্য একটু। আর এই যে হলো পাশেই হলো মায়ের মন্দির, আর ওটা তো ভোলে বাবার মন্দির। এখানে অনেকগুলোই মন্দির আছে, একটা আছে রামসীতা, তারপরে বাবা লোকনাথ, তারপরে এখানে মা তারা, তারপরে বাবা ভোলেনাথ, এখানে প্রত্যেকেই আছে। এই যে ঠাকুরমশাই পুজো করছে, আর ওদিকে কিন্তু সবাই শিবের মাথায় জল ঢালছে। আর খুব বেশি ভিড় হয়নি, প্রথমে অনেকেই পুজো করেছে, আর আমরা ভাবলাম যে না ফাঁকা আছে তো একটু মানে ধীর স্থির মন নেই পুজোটা করব, যেহেতু যেখানেই যাই খুব ব্যস্ত হয়ে পুজো আশ্রা করতে হয়, যেহেতু ভিড় থাকে প্রচুর, আর এখানে তো হালকা ভিড়, ওই জন্য দেখলাম যে একটু বসে নিই, তারপরে বাবার পুজোটা করে তারপরেই এখান থেকে যাব। তারপরে যাই হোক, সবার জল ঢালা হয়ে গেছে, এখন আমিও বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। জানি না ভুল ত্রুটি কী করেছি না করেছি, তবে মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডেকেছি, বাবার মাথায় জলটা ঢেলেছি, আর একটা কথাই বলেছি, বাবা তুমি সবার মঙ্গল করো। জানো তো তোমরা এই যে আমার এই যে সামান্য একটু ভিডিও দেখতে পেলে, এটা কিন্তু আমার একার দ্বারাই কখনোই করা সম্ভব হতো না, যেহেতু পাশের ঘরে দিদিভাই এটাই করে দিয়েছে আমাকে। দিদিভাই আমার সঙ্গে গিয়েছিল আর বলেছিল তোমাকে আমি একটু ভিডিও করে দেব, তাই সে আমাকে এইটুকু ভিডিও করেছে, আর ওই জন্যই তোমাদের মাঝে আমি প্রেজেন্ট করতে পেরেছি, ভীষণই ভালো লাগলো। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো, চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো। সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।